ভয়ঙ্কর পরিস্থিতি। এর জন্য লোকাল থানা দায়ী, নওদা থানা দায়ী। নওদা থানার মদতে তৃণমূলের গুন্ডাগিরি করছে। গুন্ডাগিরি আজকের যে পরিণতি হয়েছে তার জন্য গোটা জেলা পুলিশকে ভুগতে হবে। গোটা জেলা পুলিশের সঙ্গে এর জবাবদিহি ইলেকশন কমিশনের চালানো উচিত। ইট ছোড়া হচ্ছে, আমার উপরে হামলা হচ্ছে, একাধিকবার হামলা হচ্ছে। সেটা লোকাল পুলিশ আমাকে কোনো প্রোটেকশন একেবারে হুমায়ুন কবির বলছেন বলে আমি সুরক্ষায় আছি। আমার কাছে কেন্দ্রীয় বাহিনী আছে বলে আমি সুরক্ষায় আছি, তাহলে এতক্ষণ আমি আক্রান্ত। কেন্দ্রীয় বাহিনীকে দেখলাম একেবারে রাজ্য পুলিশকে বলতে যে এই পরিস্থিতি হচ্ছে কেন। সেটা তো লোকাল পুলিশ এখানে তো পুরো তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। লোকাল পুলিশ তো এখানে কেন্দ্রীয় বাহিনীকে কোনো কাজেই লাগায়নি, কোনো অ্যাকশনই করতে দিচ্ছে না। আমরা দেখলাম তিনি যখন রওনা হয়েছিলেন এই শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের যে বুথ, সেই বুথের বাইরে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে রাস্তা অবরোধ, একদিকে হুমায়ুন কবির, একদিকে তৃণমূল কর্মীরা। তার পরবর্তীকালে হুমায়ুন কবির প্রায় দীর্ঘ 2 ঘন্টা তিনি কিন্তু রাস্তা বন্ধ করে একবার হাত পাকা হাওয়া খেতে খেতে রাস্তায় বসে থাকেন। রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যখন এক প্রান্ত ঠিক অপর প্রান্তে তৃণমূল কর্মীরা তারা কিন্তু রাস্তায় বেঞ্চ পেতে তারাও একবার হাত পাকা নিয়ে হাওয়া খেতে খেতে রাস্তায় বসে থাকে। 2 ঘন্টা ধরে কিন্তু এইরকম পরিস্থিতি চলে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তখন কিন্তু দেখতে পাওয়া যায় মাঝখানে কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি হচ্ছে পুলিশ উপস্থিত থাকলেও যে রাস্তা অবরোধ সরিয়ে দেওয়া বা সম্পূর্ণভাবে খালি করা সেটা করেনি। দুপক্ষকে একবার আলাদা আলাদা করে রাখেন তারা। তার পরবর্তীকালে 12টার সময় হুমায়ুন কবির সিদ্ধান্ত নেয় সেই রাস্তা একেবারে যে চেয়ার পেতে তিনি বসেছিলেন সেই চেয়ার থেকে উঠে গিয়ে তিনি আবারও অন্য বুথে যাবেন। এবং যখন তিনি গাড়ি ঘুরিয়ে যাচ্ছিলেন তখন দেখলাম হুমায়ুন কবিরের এই যে কনভয় ছিল, অর্থাৎ তিনি যে নিরাপত্তা পান কেন্দ্রীয় নিরাপত্তা সুরক্ষা বাহিনী এবং তার যে পোলিং এজেন্ট, তার যে এজেন্ট রয়েছে, নির্বাচনী এজেন্ট রয়েছে, সেই এজেন্টকে নিয়ে তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তার গাড়ির ও সামনে বাঁশ ফেলে আবারও রাস্তা অবরোধ করে দেওয়া হয়। এবং সেখান থেকে তৃণমূল কর্মীরা হাতে একেবারে পতাকা নিয়ে দেখতে পাওয়া গেছে তারা কিন্তু ইট ছুটতে শুরু করে, বাঁশ দিয়ে তেড়ে আসে হুমায়ুন কবিরের দিকে। হুমায়ুন কবিরের গাড়িতে ইট উড়ে এসে পড়ে। তার কনভয় থাকা যিনি তার এজেন্টের গাড়িতে ভাঙচুর হয়, এরপরে ইট মেরে সে গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। তৃণমূল কর্মীরা যখন এইরকমভাবে হামলা করছিল তখন কিন্তু আম জনতা উন্নয়ন পার্টি আর হুমায়ুন কবিরের দলের সদস্যরা তারাও কিন্তু ছুটে গিয়ে একেবারে তারাও হামলা চালালো। তারা তৃণমূল কর্মীদের দিকে বাঁশ নিয়ে তেড়ে গেল। তারাও কিন্তু ইট ছুটতে শুরু করলো। একে অপরের ওপরে হামলায় কেন্দ্র করে কিন্তু এই জায়গা নওদা এলাকায় একেবারে রণক্ষেত্রের চেহারা নিল। তারপর কিন্তু দেখলাম পুলিশকে এক করতে পুলিশ নামলো, নেমে লাঠিচার্জ করে উত্তেজিত যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক আছে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং এখানে হুমায়ুন কবিরের যারা নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ যেহেতু নিরাপত্তা পান, সিআইএসএফ এর কর্মীকে দেখতে পেলাম যে তিনি একেবারে চিৎকার করতে করতে রাস্তা খালি করলেন। হাতে একটা হ্যান্ড গ্রেনেড, হ্যান্ড টিয়ার সেল নিয়ে, বন্দুক নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে তেড়ে গিয়ে সামনে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূল কর্মীদের। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। মুর্শিদাবাদের নওদা থেকে আমরা ছবি দেখতে পেলাম, দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।